অভিযোগ পাল্টা অভিযোগ থাকলেও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে চাকসুর ভোট গ্রহণ। এখন চলছে গণনা। ভোট গণনা শেষ করতে 6 থেকে 7 ঘন্টা সময় লাগতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনে 60% বেশি ভোট পড়েছে বলেও জানানো হয়। ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাহাড়ের ঘেরা সবুজ ক্যাম্পাসে ভোট উৎসব, তাই উচ্ছ্বাস ছিল একটু বেশি। বুধবার সকালের নরম রোদ মারিয়ে 9টায় শুরু হয় ভোট গ্রহণ। ভোটের পরিবেশে খুশি শিক্ষার্থীরা। তারা বলছেন এখন অপেক্ষা দ্রুত ফলাফলের। আমরা প্রত্যেকে আশা করি প্রত্যেকে তার যেই নির্বাচিত প্রার্থী বা তার পছন্দের প্রার্থীকে প্রত্যেকে ভোট দিতে পারছে, সুন্দরভাবে ভোটটা হয়েছে। এখন আমরা সুন্দর এবং সুস্থ ফলাফলের আশায় আমরা অপেক্ষা করছি। আমাদেরটা আর কি কম্পিউটারের মাধ্যমে ভোট গণনা শেষে আমরা আশাবাদী যে দ্রুতই আর কি ভোট গণনা শেষে রেজাল্ট আমরা পাবো রাত 10টার ভিতরে। অনেক ভালো লাগছে, আর এটা জীবনের একদম প্রথম ভোট, আর একসাথে 40টা, এটা একটা অ্যাডভেঞ্চার টাইপ, অনেকটা মজা লাগছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আইটি ভবনে ভোট দেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয়। পরে তিনি অভিযোগ করেন অমোচনীয় কালি নিয়ে। বিভিন্ন ফ্যাকাল্টি থেকে কিন্তু ভোটার আমাদেরকে অভিযোগ জানাচ্ছে যে ভাই আমাদের যে কালি দেওয়া হচ্ছে সেটা কিন্তু নিমিষে কিন্তু উড়ে যাচ্ছে, কয়েক সেকেন্ডের মধ্যেই, তাহলে কিন্তু একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। অন্যদিকে ছাত্র শিবিরের ভিপি প্রার্থী ইব্রাহিম রনি অভিযোগ করেন ভোট গ্রহণে ধীর গতির। এটা আমরা খেয়াল করছি যে ভোট গ্রহণটা খুবই ধীর গতিতে হচ্ছে, যার কারণে সমাজবিজ্ঞান থেকে আমরা জানতে পারলাম যে সেখানে মাত্র কয়েকটা ভোট পড়েছে এখন পর্যন্ত। এই জায়গায় আমাদের স্ট্যান্ড যদি আমি বলতে যাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভোট দিবে তার ক্যাম্পাসে, এসে লাইনে দাঁড়িয়ে সে ভোট না দিয়ে ফিরে যাবে, এটা হচ্ছে দুঃখজনক বিষয়। আমি মনে করি প্রার্থী হিসেবে আমার কিছু নাই। ভোট গ্রহণের ঠিক আগে আগে হট্টগোল বাঁধে ব্যবসা প্রশাসন ভবন কেন্দ্রে। কয়েকজন প্রার্থী অভিযোগ করেন শিবিরের নেতাকর্মীরা আচরণবিধি লঙ্ঘন করেছে। রুমের সামনে থেকে প্রার্থীরা এবং এজেন্টরা যারা নিরপেক্ষভাবে কাজ করবে তারা কিন্তু টোকেন দিচ্ছে, তারা এমনভাবে ইনফ্লুয়েন্স করছে, আমরা যারা সাধারণ ভিপি পদ প্রার্থী আছি আমাদের ব্যালট নাম্বার তারা ভুলিয়ে দিচ্ছে। আপনারা এটাকে কিভাবে সুষ্ঠু হিসাবে দেখেন? এবং প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মনিরুদ্দিন দাবি করেন এসব অভিযোগে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। ভোট দিবেন শিক্ষিত ছেলেরা, দিবে আইডি কার্ড দিয়ে যাবে, ওখানে ছবিযুক্ত ভোটার তালিকা থাকবে, পোলিং এজেন্ট। এরপরেও আমাদের সংগ্রহ আর একজনের ভোট আরেকজনও দিবে, এইটাও তো আমরা মনে করিনি। এবার 15টি ভোট কেন্দ্রে 26টি পদের জন্য লড়ছেন 415 জন প্রার্থী। দিনভর প্রার্থীদের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগ থাকলেও 36 বছর পর এই নির্বাচন হওয়াতে খুশি সাধারণ শিক্ষার্থীরা। তারা বলছেন যারা বিজয়ী হয়ে আসবেন তারা এই ক্যাম্পাসের উন্নয়নে কাজ করবেন, একই সঙ্গে তাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধানে উদ্যোগী হবেন। জুবায়ের সানি, নিউজ 24, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।